আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ওয়েলকাম টু এডুজেন একাডেমি। তো তোমরা জানো কিছুদিন পরে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে, আর সেই জন্য আমরা আমাদের চ্যানেলে শুরু করেছি স্পেশাল সাজেশন ক্লাস। এবং এর আগে গত দুইটা ক্লাসে আমরা বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে আলোচনা করেছি। আর আজকে আমরা আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথা আইসিটি নিয়ে। এই ক্লাসে আমরা আলোচনা করব যে আইসিটির 5টা অধ্যায়ের কোন বিষয়গুলো তোমরা গুরুত্ব সহকারে পড়বে এবং কোন টপিকগুলো থেকে সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। তো আমাদের এই ক্লাসগুলোর পিডিএফ এবং সাজেশন পেতে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। তো আর দেরি না করে চলো শুরু করি। এটি হলো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। তোমরা এখানে জয়েন করে পিডিএফ এবং এই নোট সাজেশনগুলো নিতে পারো। তো প্রথমে আমরা দেখি নম্বর বন্টন বা সিলেবাসটা। তো আমাদের আইসিটিতে টোটাল 6টা অধ্যায় আছে, কিন্তু আমাদের 6 নম্বর অধ্যায়টা প্র্যাকটিক্যালের জন্য, ওটা আমরা সৃজনশীলের জন্য পড়বো না। তো 5টা অধ্যায়, অর্থাৎ 1 থেকে 5টা অধ্যায়, এবং এই 5টা অধ্যায়ে তোমাদের উত্তর করতে হবে টোটাল 75 মার্কের, এবং তার মধ্যে তোমাদের 50 মার্ক থাকবে লিখিত, অর্থাৎ 5টা সৃজনশীল, আর 25 থাকবে এমসিকিউ। তো আমরা প্রথম 5টি অধ্যায় সম্পর্কে আজকে জানব। এবার আমরা দেখি প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়টির নাম হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। এই অধ্যায়ে মূলত আলোচনা করা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে, যেরকম গ্লোবাল ভিলেজ, তারপরে ভার্চুয়াল রিয়েলিটি, এআই, রোবোটিক্স, রোবট, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এক্সেট্রা। সো আমরা এখান থেকে 4টা টপিক ভালো করে পড়বো। সেটা হলো ভার্চুয়াল রিয়েলিটি, অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটিটা কী, কীভাবে তৈরি করতে হয়, এই বিষয়টা কীভাবে কাজ করে, সুবিধা অসুবিধা। এখান থেকে সৃজনশীল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপরে যে বিষয়টি আসে সেটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই। এআই এবং রোবোটিক্স এবং রোবট, এই 3টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের। এখান থেকেও সৃজনশীল হওয়ার সম্ভাবনা খুব বেশি। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সেটি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটি জটিল বিষয় এবং এখান থেকে সৃজনশীল হওয়ার সম্ভাবনা আছে। এরপরে এটা একটু কম গুরুত্বপূর্ণ, তারপরে আমরা দেখবো সেটা হলো ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজির ব্যবহার এবং এটার কাজ কী, কীভাবে ব্যবহার করতে হয়। তো প্রথম অধ্যায় থেকে তোমার এইচএসসি পরীক্ষায় 1 থেকে 2টি সৃজনশীল, অর্থাৎ 2টি না হলেও একটি সৃজনশীল মাস্ট আসবেই, আর এই 4টা টপিকের মধ্যেই একটি সৃজনশীল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবার দেখি আমরা দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায়ে এটি একটি বড় একটা অধ্যায়, এবং এই অধ্যায় থেকে সাধারণত 2টা সৃজনশীল প্রশ্ন তোমার এইচএসসিতে থাকে। তো আমরা যে বিষয়টি প্রথমে পড়বো হলো সেটা হলো ডেটা ট্রান্সমিশন মোড এবং ডেলিভারি মোড, অর্থাৎ কী কী পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন হয়। যেরকম এখানে আমরা দেখেছি যে ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, এই বিষয়গুলা, আহ, আহ, তারপরে তোমার বটকাস্ট, মাল্টিকাস্ট, এই বিষয়গুলো আমরা পড়বো। এখান থেকে সৃজনশীল হতে পারে। তারপরে তার মাধ্যম, অর্থাৎ কিসের মাধ্যমে ডেটা ট্রান্সফার হয়, যেরকম টুইস্টেড পেয়ার কেবল, কোহেক্সিয়াল কেবল, এবং অপটিক্যাল ফাইবার। তো এই বিষয়গুলো থেকেও সৃজনশীল হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ হলো ওয়্যারলেস কমিউনিকেশন, অর্থাৎ ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স, এই বিষয় থেকেও সৃজনশীল হতে পারে, এবং এটা একটু গুরুত্বপূর্ণ, তোমরা একটু ভালো করে দেখবে। তারপরে আসে কম্পিউটার নেটওয়ার্ক, যেরকম পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, প্যান, ল্যান, ক্যান, ম্যান, ওয়ান। তো এখান থেকেও সৃজনশীল হতে পারে। আর সব থেকে বেশি যে গুরুত্বপূর্ণ অধ্যায়, অর্থাৎ সৃজনশীল মিস হবে না, সেটা হলো টোপোলজি। তোমার এই অধ্যায় থেকে যে টোপোলজি থেকে একটা সৃজনশীল মাস্ট আসবেই। তোমরা যদি এই 5টা টোপোলজি ভালো করে পড়ে যাও, এবং এগুলো যদি তোমরা ছবি দেখে ধরতে পারো যে কোন টোপোলজির কথা বলা হচ্ছে ওখানে, তাহলে তুমি একটা সৃজনশীল মাস্ট লিখতে পারবে। আরেকটা হলো নেটওয়ার্ক ডিভাইস, অর্থাৎ মডেম, হাব, সুইচ, রাউটার, এই বিষয়গুলো থেকেও সৃজনশীল হয়ে থাকে। আর এমসিকিউ এর জন্য এই এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এই অধ্যায়টা এমসিকিউ এর জন্য খুব গুরুত্বের সহকারে পড়তে হবে সবগুলো বিষয়। এরপর আসি তৃতীয় অধ্যায়, অর্থাৎ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তো এই অধ্যায়টি মূলত 2 ভাগে বিভক্ত, এবং এখান থেকে সৃজনশীল সাধারণত 2টা হয়। প্রথম অংশ সংখ্যা পদ্ধতি, এবং দ্বিতীয় অংশ হলো ডিজিটাল ডিভাইস। প্রথম অংশ থেকে যে সৃজনশীলগুলো হয় সেটা হলো সংখ্যা পদ্ধতির রূপান্তর। তোমার নাম্বারে দেয়া থাকতে পারে যে তোমাকে রূপান্তর করতে বলতে পারে, যে ডেসিমাল থেকে অক্টাল, বাইনারি বা হেক্সাডেসিমাল, এটাতে রূপান্তর করতে বলতে পারে। অথবা তোমার হচ্ছে যোগ করতে বলতে পারে, যে একটা হেক্সাডেসিমাল এবং ডেসিমাল দেওয়া আছে, দুইটা তোমার যোগ করতে হবে। এই দুইটা কম্বাইন করে একটা গ বা ঘতে আসতে পারে। আরেকটি হয় সেটি হলো চিহ্নযুক্ত সংখ্যা, অর্থাৎ 1-এর পরিপূরক ও 2-এর পরিপূরক, অর্থাৎ যোগের মাধ্যমে বিয়োগ। এখানে নেটওয়ার্ক এই শব্দটা হবে না। তো যোগের মাধ্যমে বিয়োগ, এই জিনিসটা মিলে, অর্থাৎ এই 3টা মিলে একটা সৃজনশীল অবশ্যই হবে। তুমি যদি
এই অধ্যায়ের প্রথম অংশ পড়ে যাও তাহলে তুমি একটা সৃজনশীল লিখতে পারবে। এবং এরপরে দ্বিতীয় অংশ থেকে হলো ডিজিটাল ডিভাইস। এখানে আমরা বুলিয়ান এলজাব্রা এবং বুলিয়ান উপপাদ্যটি পড়ব। তারপরে ডি মর্গানের উপপাদ্য এবং সত্যক সারণী, এখান থেকে একটা সৃজনশীল আসতে পারে। এবং এরপরে লজিক গেট এবং সার্কিট। তুমি যদি এই বিষয়গুলো পারো তাহলে এখান থেকে তুমি 2টা সৃজনশীলের উত্তর করতে পারবে এবং এখান থেকে সাধারণত 2টি সৃজনশীল প্রশ্ন আসে। এরপরে চতুর্থ অধ্যায়। তো চতুর্থ অধ্যায়ে আমরা এটা হচ্ছে অনেকে একটা কঠিন মনে করে যে বোঝে না কি পড়বে। তো চতুর্থ অধ্যায়ে আমরা যদি বেশ কিছু টপিক পড়ি আশা করা যায় এটা কমপ্লিট হয়ে যায়। যেরকম প্রথমে পরীক্ষায় আসতে পারে স্ট্যাটিক এবং ডায়নামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য, বা এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন হতে পারে। অর্থাৎ আমরা যে ওপরে যে 2টা জিনিস দিয়েছি সেটা হলো স্ট্যাটিক এবং ডায়নামিক ওয়েবসাইট এবং ওয়েবসাইটের কাঠামো, এই 2টা মিলে একটা সৃজনশীল আসতে পারে। লিনিয়ার ট্রি, লিঙ্কড, হাইব্রিড, এই বিষয়গুলো। আর একটা সৃজনশীল হয় সাধারণত এই 3টা অংশ মিলে, অর্থাৎ HTML এর ট্যাগ। যেরকম তোমাকে হয়তো একটা টেবিল বানাইতে বলতে, টেবিল আগে না, তোমাকে একটা লিস্ট বানাইতে বলতে পারে, বা ইমেজ বা অ্যাঙ্কর ট্যাগ বা লিঙ্ক ইউজ করতে বলতে পারে, এই বিষয়গুলো। অথবা তোমার এই যে সাব সুব, অর্থাৎ গণিতের বিভিন্ন সূত্র বা হচ্ছে তোমার বিভিন্ন মৌল, এই জিনিসগুলো যে আমরা লিখি এগুলা ওপরে নিচে, এই বিষয়গুলো, অর্থাৎ HTML ট্যাগ করে, ট্যাগ ব্যবহার করে এই জিনিসগুলো তোমার পরীক্ষায় আসতে পারে। অর্থাৎ তুমি যদি এই কয়েকটা ট্যাগ ভালো করে পড়ে যাও, আরো একটা হতে পারে সেটা হলো সাব আর সুপ। তো এই সাব সুপ এই ট্যাগগুলো একটু গুরুত্ব সহকারে পড়বে। তারপরে HTML টেবিল, তোমার পরীক্ষায় অবশ্যই একটি টেবিল থেকে সৃজনশীল থাকবে, মাস্ট। এবং টেবিল তোমাকে তৈরি করতে হতে পারে, বলতে পারে, এবং এই টেবিলের মধ্যে আবার লিস্ট, ইমেজ, লিঙ্ক এগুলো অ্যাড করে দিতে পারে। আর সর্বশেষ হলো ওয়েবসাইট পাবলিশিং এবং এর ধারণা, অর্থাৎ একটি ওয়েবসাইট কীভাবে পাবলিশ করতে হয়, অর্থাৎ ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে তোমার একটু লিখতে হতে পারে এর ধারণা। তো এখান থেকে সাধারণত HSC পরীক্ষায় একটা সৃজনশীল হয়ে থাকে। এরপরে পঞ্চম অধ্যায়, অর্থাৎ প্রোগ্রামিং ভাষা। এই অধ্যায় থেকে সাধারণত 2টি সৃজনশীল তোমার HSC পরীক্ষায় হওয়ার সম্ভাবনা বেশি। এবং এখানে যে বিষয়গুলো আমাদের দেখতে হবে সেটা হলো অ্যালগোরিদম ও ফ্লোচার্ট। অর্থাৎ যে কোডটা দেওয়া থাকবে ওটার অ্যালগোরিদম বা তোমাকে ফ্লোচার্ট আঁকাইতে মানে লিখতে বলতে পারে। যেরকম লিপ ইয়ার, লসাগু, গসাগু, ছোট বা বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট। আরেকটা বিষয় থাকতে পারে সেটা হলো সিরিজ বা ধারার যোগফল নির্ণয়। অর্থাৎ একটা ধারা বা সিরিজ যোগফল দেওয়া থাকতে পারে, সেটাকে তোমার প্রোগ্রামিং ভাষা ইউজ করে সেটার যোগফল নির্ণয় করতে হতে পারে। আর ঘ নাম্বারে একটা বিষয় খুব কমন, সেটা হলো ফর লুপ এবং হোয়াইল লুপ, এই 2টা জিনিস ব্যবহার। এই 2টা জিনিস থেকেও সাধারণত সৃজনশীল হয়। তো এখান থেকে তোমরা যদি এই অধ্যায়টা ভালো করে পড়ো তাহলে 2টা সৃজনশীল লিখতে পারবে। তো আমাদের লিখতে হবে মাত্র 5টা সৃজনশীল, এবং এখানে আমাদের পরীক্ষায় থাকবে 8টা সৃজনশীল। তো তুমি যদি একটু বুদ্ধিমানের মতো কাজ করো, যে তুমি হয়তো আহ, চতুর্থ অধ্যায় থেকে একটা লিখলে, পঞ্চম অধ্যায় থেকে একটা লিখলে, তুমি চাইলে সবগুলো অধ্যায় থেকেই লিখতে পারো, বা তুমি শুধু এই চতুর্থ, পঞ্চম এবং তৃতীয় অধ্যায়গুলোও লিখতে পারো, যেগুলোতে একটু ম্যাথ বা কোড আছে। এগুলোতে তোমার মার্ক পাওয়ার সম্ভাবনা বেশি থাকে সঠিক লিখলে। সাধারণত ঢালাওভাবে লিখিত অংশে স্যাররা মার্ক কাটে, এবং এগুলাতে মার্ক কাটার খুব একটা প্লেস থাকে না যদি তুমি সঠিক লেখো। তো তুমি চেষ্টা করবে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম এই অধ্যায়গুলো থেকে সৃজনশীল করার, যদি তোমার এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে। আর এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে প্রথম অধ্যায় থেকে একটা, আর দ্বিতীয় অধ্যায় থেকে যে 2টা সৃজনশীল থাকবে তোমরা ওগুলো লিখতে পারো। তো আশা করি বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এটি হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল, এখানে তোমরা জয়েন করবে। এই যে আমরা এই যে স্লাইডটি পড়লাম, এই স্লাইডটি তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়াও এর আগে আমরা বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সাজেশন আমাদের ওখানে দেওয়া আছে, ভিডিও আছে আমাদের চ্যানেলে। সাবস্ক্রাইব করো এবং ফলো করো। এবং এরপরে আমাদের মানবিক বিভাগের যে বিষয়গুলো, ইতিহাস, পরিণতি, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, এই বিষয়গুলোর সাজেশনও আসবে। তো আশা করি তোমরা এডুজেন একাডেমির পাশেই থাকবে। ধন্যবাদ।